to another video of mini vlog part 7. তো বেসিক্যালি আজকের আমার স্কুলে একটা ওই মক টেস্ট টাইপের ছিল, যেটা আগের ব্লগেও তোমরা দেখতে পেয়েছো। আমি একটা সাবজেক্টের মক টেস্ট দিতে গেছিলাম, আজকেরও সেমই ছিল। আজকের আমার হিস্ট্রি সাবজেক্টের মক টেস্ট ছিল, তাই আমি উঠে গেছিলাম। ওই 9টা নাগাদ আমি উঠেছিলাম। তবে আজ কিন্তু আমার প্রিপারেশনটা একটু লো ছিল, কজ আমি আগের দিন ওইভাবেও পড়তে বসিনি, শুধু বইয়ের চ্যাপ্টার্সগুলো পড়ে গেছি। দেখা যাক এবার কী হয়, ওর মধ্যে দিয়ে আসলে তো খুবই ভালো ব্যাপার হবে। মা আমাকে একটা হেভি ব্রেকফাস্টও দিয়ে দিয়েছিল, রুটি আর ডিমের কষা, যেটা দাদার জন্য বানিয়েছিল, আর আমার জন্যও সেম জিনিসটাই ছিল। পুরো রেডি হওয়ার পরে দেখি একদম ঝমঝমিয়ে বৃষ্টি নেমে গেছে। অনেকটা ওয়েট করার পরেও দেখছি বৃষ্টি একদমই কমছে না। তাই বৃষ্টি মাথায় নিয়ে আমি বেরিয়ে গেছিলাম, কারণ আর একটু লেট করলেও আমি এক্সাম তো আর দিতে পারতাম না। আর এখানে আমি বলার চেষ্টা করছিলাম যে খুব জোরে বৃষ্টি হচ্ছিল, আর সত্যিকারের খুব জোরে বৃষ্টি হচ্ছিল, যেটা ক্যামেরাতে তো একদমই বোঝা যাচ্ছে। সিঁড়ি থেকে নামতে নামতে আমার চোখের সামনে দিয়ে মেট্রোটা বেরিয়ে গেল। মানে এতটা বাজে লাক, মানে ভগবানও বলছে তোকে আজকে একটা এক্সাম দিতে যেতে হবে না। তারপর তো মেট্রো একদম 10 মিনিট পরে এসেছিল, আর আমার মনে হচ্ছিল আজকের আমি এক্সামটা দিতে পারবো না। এক্সাম হলে তো আমি কোনো ক্লিপ নিতেই পারিনি, কারণ যাওয়ার সাথে সাথেই আমার হাতে শিট দিয়ে দিয়েছিল, অনেকটা লেট হয়ে গেছিলো তাই বলে। এখন আমি আমার ফ্রেন্ডের ওয়েট করছিলাম আর ডিসকাস করছিলাম অ্যাবাউট এক্সাম। আমার এক্সাম তো ভালোই গেছে, কারণ খুবই ইজি পেপার এসেছিল। আর এখানে বলছিল যে কি একদমই এক্সামটা মানে ভালো গেছে, কিন্তু নাম্বারিংয়ে খুবই প্রবলেম হচ্ছিল সেই জন্য। আর আমরা এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে ততক্ষণ এই যোগা দেখছিলাম। তারপর বাড়ি ফেরার পথে একটা বাড়ি পড়ে, আর আমার বাড়িটা খুব সুন্দর লাগে, এত সুন্দর করে সাজানো বাড়িটা, আমার তো খুবই ভালো লাগে। তারপর ফাইনালি মেট্রোতে বসলাম, বসে তাড়াতাড়ি বাড়ি চলে এলাম। বাড়ি আসার সময় তো খুবই রোদ উঠেছিল, সেই জন্য আমার খুবই এনার্জি লস লাগছিল। ওই যতটুকু মেট্রোতে ছিলাম ততটুকুই এসির হাওয়াতে একটু ভালো লাগছিল, আবার এসি থেকে বেরোনোর পরে সেই অবস্থা, মানে একদমই বাজে। তারপরে আমি আর কোনোই সেইভাবে ক্লিপ নিতে পারিনি, কারণ এতটা এনার্জি লস লাগছিল যে আমি শুয়ে পড়েছিলাম। সন্ধেবেলা উঠে একটু চা বানালাম, যেটা খেয়ে আমি নিজের এনার্জিটাকে আবার একটু রিগেইন করলাম। তারপর এখানে মা বানাচ্ছিল তালের বড়া। কার কার তালের বড়া খেতে ভালো লাগে প্লিজ প্লিজ কমেন্ট করে জানিও। তো এখানে তালের বড়ার ব্যাটারটা আমি তৈরি করছিলাম, আমাকে বলে বলে দিচ্ছিল, আর আমি মাখছিলাম এখানে। তারপর মাই গোলা গোলা করে দিচ্ছিল তেলের মধ্যে, আর আমি ভাজার চেষ্টা করছিলাম। ততক্ষণে একটা পাড়া থেকে দাদা এসে আমাকে ডেকে নিয়ে যায়, কারণ পাড়ায় ছিল ছোট্ট একটা রাখির প্রোগ্রাম। ওখান থেকে বাড়ি আসার পরে আমি দেখি একটা আন্টি এসছে এইসব বিক্রি করার জন্য। খুবই ভালো ছিল, নতুন তুলেছিল, কিন্তু আমার একটু প্রাইসটা হাই লেগেছে। এইগুলো আমি মানে ওই গড়িয়াহাট প্ল্যানেটে আমি এর থেকে হাফ দামে পেয়ে যাবো, যে দাম উনি বলছিল। বাট ঠিক আছে, ভালো ছিল, চেনগুলো খুবই ভালো ছিল। আংটির কোয়ালিটিটা আমার ঠিক পছন্দ হয়নি। তো ওনার যাওয়ার পর তো আমি তাল নিয়ে বসে গেছিলাম, আর তালগুলো খুবই গরম ছিল সত্যি বলতে গেলে, মানে আমার ছ্যাঁকা লেগে গেছে মুখে। তারপরে আমি বসে একটু খাচ্ছিলাম, আর এতটা ভালো হয়েছিল, মিষ্টি পুরো প্রপার হয়েছে, সব কিছু একদম প্রপার হয়েছে। সেই একটু তেতো তেতো ভাব লাগে সেটাও ছিল না, একদম ভালো ছিল। আর আজকে ভিডিওটা আমি এখানেই শেষ করছি, আবার পরের ব্লগে দেখা হবে, টাটা।